70% আবাসন ভাতাসহ 3 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। গতকাল বুধবার দুপুর থেকে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে অবস্থান নেওয়া জবি শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক ছাড়েননি। গতকালের মতো আজও ক্যাম্পাসের বাস ভর্তি করে তারা সেখানে হাজির হয়েছেন। দুপুর 12টার পর ঝুম বৃষ্টি নামলেও আন্দোলনকারীরা অবস্থান ত্যাগ করেননি। তাদের অনেকে ছাতা মাথায় সেখানে অনড় অবস্থান নেন। অনেকে বৃষ্টিতে ভিজেই দাবি আদায়ের স্লোগান ধরেন। প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাজধানীর কাকরাইল এলাকা ঘুরে বৃষ্টি ভেজা আন্দোলনের এই চিত্র দেখা গেছে। আন্দোলন ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 দফা দাবি আদায়ে গত মঙ্গলবার দুপুরে জবে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় কাকরাইল মোড়ে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা ব্যারিকেড ভাঙতে গেলে তাদের উপর চড়াও হয় পুলিশ। আন্দোলনকারীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে তাদের অনেককে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।